ওয়েলকাম ব্যাক টু মাই গুড মর্নিং। তোমার সবাই কেমন আছে? আশা করছি ভালো আছি। তো চলো আজকে মিনি ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি, একটু ডক্টরের কাছে যাবো। ডক্টরের কাছে না, ডক্টর রিপোর্ট করতে দিয়েছে, সেই রিপোর্টগুলো করতে যাচ্ছি। তো বেরোনোর আগে একটু মাথা প্রণাম করে নিই। আর তোমার দাদা ভাই আর আমি বেরিয়ে পড়েছি। একটু লেট হয়ে গেছে, তার কারণ হলো বৃষ্টি পড়ছিল। এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আবার কখনো ভারী বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুর উঠছে, এই হচ্ছে। যাই হোক, বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা ছোট্ট এই মিনি ব্লগটা দেখতে থাকো, তবেই বুঝতে পারবে। আর গিয়ে চলো কোথায় গিয়ে রিপোর্টগুলো করাই, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টোটো করে যাচ্ছি আমরা, তো এই যে আমি চলে এসেছি আরবি ডায়াগনস্টিকে। আর এখান থেকে আমি আমার রিপোর্টগুলো সব করাবো। আর এখান থেকেই বেশিরভাগ আমি রিপোর্ট করাই সব কিছু। ব্লাড টেস্টটাই খালি বন্ধন থেকে করিয়েছি। তো ডক্টর তো এখানে চলে এসেছে, আর আমি একটু এখানে বসেই আছি নিচে, দেখতেই পাচ্ছ। চলো ইসিজি, এক্সরে আর কী কী করতে বলেছে আমি সঠিক জানি না। 4টে রিপোর্ট আছে, করে নিয়ে তারপরে তোমাদের সাথে আসছি। ফার্স্টে আমার এখানে গেলাম, এক্সরে হলো, লিকো হলো, তারপরে এখানে গেলাম, ইসিজি হলো, হ্যাঁ উপাসের ঘরে গেলাম, বুকের আর একটা টিম দিয়েছিল, ওটা ইসিজি। 3টে রিপোর্টই আমার হয়ে গেছে। চলো এখানে আমার রিপোর্ট করা শেষ, এবার বাইরের দিকে বাইরে বেরোবো। তো চলো বাইরের দিকে যাই। রিপোর্ট করে নিয়েছি, রিপোর্ট করে এই যে বাইরে বেরিয়েও এসেছি। এবার এখান থেকে একটু টোটো বা অটো কিছু একটা ধরবো বলে দাঁড়িয়ে আছি। আর তোমার দাদাভাই দেখো আগে আগিয়ে যাচ্ছে। এখান থেকে গাড়ি পাওয়া খুব সমস্যা। আর আমাদের গাড়ি আছে, একটুখানির জন্য আবার গাড়ি নিয়েছে, বেকার প্রচণ্ড ঝামেলা পোহাতে হয়। ওই জন্য এখান থেকে দেখি অটোই ধরে নেবো। আসার সময় তো রিক্সা করে চলে এসেছি, টোটো রিক্সাগুলো। আর বাড়িতে ছেলেগুলোকে রেখে এসেছি, কী করছি কে জানে, ওদেরকে এখনও গিয়ে হয়তো কোচিংয়ে যাবে না। আমার ছোটো ছেলেটা খুব দুষ্ট, বড়টার কাছে আছে, মেরে ধরে দেখতে বাড়িতেই ঘর করছে। চলো বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর রিপোর্টগুলো সন্ধ্যেবেলা পাবো। তো সন্ধ্যেবেলা রিপোর্ট পেলে আর কিছু ব্লাডের রিপোর্টও পাবো। তো রিপোর্টে কী এলো না এলো সেগুলো তখনই আমি একসাথে দিয়ে দেবো। তো চলো এখনকার মতন টাটা, এখন বাড়ির দিকে যাই। তো তোমাদেরকে বলেছিলাম আমার রিপোর্ট কী আসে সেটাই তোমাদেরকে জানাবো একটা ছোট্ট ব্লগের মাধ্যমে। তো আজকে আমি রিপোর্ট সব হাতে পেয়ে গেছি, এবার চলো তোমাদের জানানোর পালা। তো আরই বলে দিই, বেশি কিছু আসেনি, অল্প কিছুই দিয়েছে ভগবান আমাকে ভালোবেসে, তার জন্য এত বলছি। তো শুরু করছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দিদি কী হয়েছে। এতগুলো রিপোর্ট দেখো করে নিয়ে এসেছি। এটা আছে কিসের, আচ্ছা এটা আছে পেটের, রিপোর্ট। এটার মধ্যে বেশি কিছু আসেনি, এটার মধ্যে ধরা পড়েছে ভগবান ভালোবেসে আমাকে দিয়েছে একদম যত সামান্য রোগ। সেটা হলো একটা কিডনিতে গলব্লাডার স্টোন, আর ফ্যাটি লিভার, আর দিয়েছে ওভারঅলে একাধিক পরিমাণে সিস্ট, একাধিক পরিমাণে স্টোনটাও আছে গলব্লাডারে। আচ্ছা, তারপরে এই একটা রিপোর্ট করানো হয়েছে। এটার মধ্যে অনেক কিছুই আছে, এটার মধ্যে 4টে রিপোর্ট টোটাল একসাথে করা হয়েছে। এই রিপোর্টটার নাম কি আমি ঠিক জানি না। আর এটার মধ্যে আছে প্রায় 30টা মতন রিপোর্ট আছে। এই দুটোখানে 30টা মতন রিপোর্ট আছে। আর আমি ডাক্তার দেখাচ্ছি হলো বাবুয়াটি তপন চ্যাটার্জি। হয়তো চেনো। ফার্স্ট আমি ডক্টর দেখছিলাম, এটা মিয়ান চান্টি, আমাদের এখানকার মিয়ান চান্টি বলে একটা ডক্টর আছে, খুব ভালো নাম করা ডক্টর। তোমরা আমার আশেপাশে যারা থাকো, স্টুডেন্টের আশেপাশে, তারা এসে দেখাতে পারো। ডক্টরটা খুব ভালো আছে, এনার চিকিৎসা খুব মানে সাংঘাতিক। যা আন্দাজ করে সেটা ঠিকঠাক আন্দাজ করে। তো চলো তোমাদেরকে জানানোর জন্যই এই ছোট্ট মিনি ব্লগটা বানানো। আর তোমরা অবশ্যই দেখো মিনি ব্লগটা। আর সবার প্রশ্ন উত্তর আশা করি আমি দিতে পেরেছি। এখানে আরও কিছু রিপোর্ট আছে। এটার মধ্যে রিপোর্ট আছে টোটাল 37টা। এটার মধ্যে রিপোর্ট দিয়েছে টোটাল 37টা রিপোর্ট আছে। মানে একটা অপারেশনের আগে যেসব রিপোর্টগুলো করতে হয় সেই সব রিপোর্টগুলো এটার মধ্যে আছে। অপারেশনের আগে এই একটা রিপোর্ট করিয়েছিল, হ্যাঁ, ওটা ইসিজি, এক্সরে, এটা হলো বুকের এক্সরে প্লেট। তো তোমাদের সবার সব প্রশ্নের উত্তর আমি আশা করি দিতে পেরেছি। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার যেসব কাছের বন্ধুরা আছে, যেসব বন্ধুরা আমাকে ভালোবাসো, তারা একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবে। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ফিরে আসবো ওটির পরে, ওটিটা কেমন করে করলাম না করলাম, যদি সুস্থভাবে ওটি করে বাড়ি ফিরে আসতে পারি, তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আসবো।